আর রিল পাগল চেনাটাকে দেখো, রিল বানাচ্ছে এখানে। দেশের মন্দিরের লোক, সেই লেভেলের লাগছে মন্দিরটা রে বাবা। 60টা প্লেট ছিল, 60টা, এখানে 60টা প্লেট আছে, তার মধ্যে আমাদের 10টা প্লেট এক্সট্রা গেছে, মানে প্রত্যেকটা গাড়িতে তেল ঢুকাচ্ছে, তার জন্য ফাইনালি পৌঁছে গেছি কাজের সাইডে। দেখো কাজের সাইডে, আর এরা কারাত কেটা গেলেছি ওস্তাদ, আমি জানি না চালু করতে, তার জন্য দেখো চলে আসলো, ডাকলাম তো। এই হি মেরে শিকারি वाले কুত্তা রে বাবা। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। আজকেও কাম হচ্ছে ক্যাম্পে, তোমরা তো দেখেছো কালকের ভিডিওটাতে। তো দেখো আজকেও ক্যাম্পে কাম, গাড়িগুলোকে খালি করেছে, ওই সামানগুলোকে থাকি লাগাতে লাগবে, জড়ো করতে লাগবে। তো দেখা হচ্ছে থাকি টাকি লাগাই কাম টাম শুরু করি। দেখো সবাই চলে আসছে কাম টাম করতে রে বাবা। কাম টাম করা হোক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমাদের টিমগুলা আবার আজকেও যাব মন্টি কালোতে ব্রিকেট প্লেট লোড করতে। দেখো আর আজকে সকালবেলায় মানে প্রচুর হারে রোদ্র উঠে গেছে, সকাল 8টার দিকে প্রচুর হারে রোদ্র উঠে গেছিলো, মানে 7টার দিকেই রোদ্র উঠে গেছে। আজকে এত রোদ্র উঠে গেছে সেই লেভেলের। আর আজকে ঠান্ডা করছিল, প্রচুর হারে ঠান্ডা করছিল রে বাবা। এরকম কিছু কাম করিচ্ছে সবাই। আর আমরা যাব মন্টি কালোতে, তার জন্য ট্রলিতে বসে আছি। চলে যাব 10টা না 12টা ব্রিকেট প্লেট লোড করব, তারপরে ফের রিটার্ন চলে আসবো। বিনা স্টার্টে ক্যাম্প থেকে বাইরে গেল ট্র্যাক্টরটা। দেখো এখনো স্টার্ট করেনি, ফ্রি চাকায় চলে যাচ্ছে। দেখো বিনা স্টার্টে এত দূর পর্যন্ত চলে আসলো, এই সাইড পর্যন্ত রোডে। দেখো সেই লাগছে। আর এখনো দেখো প্রচুর স্পিড, প্রচুর। আর কোনো স্টার্ট দেয়নি ট্রাক্টরটা এখনো। ট্রাক্টরে তেল বাঁচাচ্ছে ড্রাইভার। এখন স্টার্ট দিল, দেখো ধোঁয়া বাইরেছে, এখন স্টার্ট দিল। আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। এরকম ভাবে যাতে লাগে মন্টি কালোতে রে বাবা। মন্টি কালোতে যাবো এখন। চলো সকালের নাজারাটাও তোমাদেরকে দেখাবো। প্রথমবার যাচ্ছি সকালবেলা, নাহলে দুপুরবেলায় যাই, দুপুরবেলা আর বিকালবেলা। আর গাড়িতে দেখো লোড চলছে, ডাম্পারগুলা সব আসছে, আর পাবলিক যাচ্ছে রে বাবা। প্রচুর আরে পাবলিক যাচ্ছে, আর ডাম্পার আসছে এই জায়গাটা। এরকম কিছু লোক, আর এরা এখানে কাম করবে, তার জন্য এরা যাচ্ছে সবকিছু। এরা মানে কি বসাবে, কালকে থাকে গেছে রাতের মধ্যে রে বাবা, তার জন্য আসলো এরা এখানে। ট্র্যাক্টরের পাছা ফাটাই যাচ্ছে। দেখো কত গিয়ার দিয়েছে, লো গিয়ার মারিছে, একদম উঠে গেল রে বাবা উপরটাতে। দেখো উঠে গেল। আর এই জায়গার লুকটা দেখো কত সুন্দর লাগছে। দেখো লুকটা, জাস্ট লুকটা। উঠে মন্টি কালোতে কেন পাঠালো তোমাদেরকে বলবো। সকালে উঠে আমাকেই কেন মন্টি কালোতে পাঠায়, কারণ আমি মন্টি কালোতে অনেকবার গেছি, অনেকবার সব কিছু জানি কোথায় কি থাকে, তার জন্য আমাকেই বেশিরভাগ মন্টি কালোতে পাঠায়। আমি সব কিছু জানি, অনেকদিন ধরে আছি, তার জন্যই মন্টি কালোতে আমাকেই পাঠায়। আর কাউকে পাঠাতে পারে, মানে ভয় লাগে। আর লুকটা দেখো, লুকটা সূর্যটা রে বাবা প্রচুর আরে ঝাকাস করে দিয়েছে। আর রোডের লুকটা দেখো, রোডটা কত সুন্দর লাগছে। রোডের লুক এটাই বলে রোডের নজারা রে বাবা। সুন্দর সুন্দর নজারা সকালবেলা দেখা যাচ্ছে। দেখো আর এই জায়গার লুকটা দেখো কত সুন্দর লাগছে। আগা দিকের দেখো সেই লেভেলে লাগিচ্ছে এই লুকটা। এত সুন্দর নজারা রে বাবা, সেই লেভেলে লাগিচ্ছে। আর মন্টি কালোতে যাওয়ার সময় এই যুগের নজারাটা, একটু মোবাইলটা হিলছে, তোমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেবে। অ্যাডজাস্টমেন্ট, অত ইংলিশ ম্যান নয় আমরা, মানে পড়াশোনা অত জানি না, তার জন্য একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবে। যেটুকু জানি সেইটুকুই বলছি। জাস্ট লুকটা দেখো, লুকটা ওয়াশাম।
একদম সেই লেভেলের লাগিচ্ছে রে বাবা, সেই লেভেলের। মন্টি কালোতে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ডেলি ডেলি মানে দেখাতে মন করছে না যে কোথা থেকে কি, তার জন্য তো মন্টি কালোতে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু মন্টি কালোর কোথায় কি। গেছে মন্টি কালো ক্যাম্পে। এটা মন্টি কালোর ক্যাম্পের সাইডের লোক, আর আগা দিকে গাড়ি টাড়ি সব রাখা আছে। মন্টি কালো ক্যাম্পের সকালের লোক দেখো, সকালে কিছু এই রকমের লাগিচ্ছে রে বাবা। আর উপরে জলের ট্যাঙ্কি গুলো আছে, বোধহয় ডুব টুব করে খাওয়া দাওয়া করে, তার জন্য কিছু রাখে দিয়েছে লোক কিছু রে। সব বিউটিফুল, সো এভরিথিং কিছু এই ধরনের নজারা সামনেরটা। আর ভিতরে এটা দিয়ে গেট দেখতে পাচ্ছ, উপরে লকারি লাগা আছে, ভিতরে যাওয়া যাবে এটা দিয়ে। সব গাড়ি মোটর সব এখানে জাম লাগিয়েছে একদম রোডে ভিতরে যাওয়ারটাই। সকালবেলা প্রচুর ভিড় লাগে গেছে, জাম একদম। সকালবেলা গাড়ি মোটর বাইরাচ্ছে আর ঢুকছে। এটা জলের ট্যাঙ্কিটা রে বাবা এটা, তার জন্য গাড়িগুলো জাম লাগে গেছে। মানে প্রত্যেকটা গাড়িতে তেল ঢুকাচ্ছে, তার জন্য এইরকম জাম লাগে গেছে। আর কিছু এইরকম সকালের লুক, সব গাড়িগুলো তেল ঢোকানোর জন্য খারাপ হয়ে আছে আর ঠিক করছে এই জায়গায় কিছু এরকম। তোমরা তো জানো, দেখাইছিলাম ওই জায়গাতে ঠিক করে। ফরেন গাড়িটাকেও ঠিক করছে এখানটাতে, কিছু হয়েছে বোধহয়, তার জন্য ফরেন গাড়িটাকেও ঠিক করছে এই জায়গাতে। আর এইটা বের কি রাস্তা সাফ করা, দেখো গাড়িটাকে ঠিক করছে, মানে লাগাচ্ছে। সেদিনকে আসছিলাম, আর আমি সেদিনকে আসে তোমাদেরকে বেশি লুক দেখাতে পারিনি, মানে কামের চক্করে। আর এখন সাহেব আসেনি, তার জন্য দেখাচ্ছি তোমাদের। আর তাতে তোমাদেরকে সব কিছু দেখায় এই জায়গাতে। এবারকে মানে এটা বন্ধ করে রাখেছে, আর ওই দিকেরটা চালু করে দিয়েছে দেখো। মানে আগেই দেখাইছি যে ওই দিকেরটা চালু করে দিয়েছি, আর ওই দিকে যাবো না, সেই জন্য এখান থেকে রিটার্ন, ওইদিকে যাবো না। ওইদিকে বেশি কিছু নাই, ওটাই আছে। আর শুধু গাড়িগুলো রাখা নেওয়ার জায়গা, আর জিনিসপাতি চ্যানেল হাইবিম টাইবিম রাখা নেওয়ার জায়গা। আর এই জায়গাতে কিছু টলিগুলোকে খুলে দিয়েছে, ডাম্পারের টলি দেখো কত মজবুত আর কত বড় বড় রে বাবা। আর এটা ট্যাঙ্কিটা পুরাতন ট্যাঙ্কি রাখে দিয়েছে সব এইরকম কিছু। দেখো চলে যাচ্ছে গাড়িতে করে মন্টি কালোর সাহেব। এগুলা ভিআইপি ব্যাপার, এদের ভিআইপি ব্যাপার। আর আমরা ছোটো কর্মচারী রে বাবা, লেভাল সব কিছু এই জায়গা থেকে বাইরে আসছে। দেখো কংক্রিটের গিট্টি কীরকম, দেখো পাথর গুঁড়া গিট্টি কিছু এই রকমের কাম চলিচ্ছে রে বাবা, এই রকমের কাম চলিচ্ছে। আর আমি যাচ্ছি আবার চলে যাচ্ছি ঘুরে কোনো, মানে আমাদের প্লেট প্রথমে লোড হবে, আর যে আমার সাথে আসছে ওদের প্লেট পরে লোড হবে। আমাদের 10টা প্লেট আর ওদের 40টা প্লেট, টোটাল 50টা প্লেট যাবে। তার জন্য ট্র্যাক্টরে করে আসা রে বাবা। সকালের নজারা তোমাদেরকে দেখাই দিলাম। আর এটা হচ্ছে আমাদের স্টোর বলছি, আরও মন্টি কালো ক্যাম্পের কি যেন বলে এটাকে, আমি ভুলে গেছি নামটা ভুলে গেছি রে বাবা। কংক্রিট করার জায়গা এটা, কংক্রিট কিছু এরকম করে করে সবগুলোকে। আর ওটাতে মাখায় মুখই একদম দিয়ে দেয় গাড়িতে, গাড়িতে একদম। আরে মিলারে করে তখন নিয়ে যায় আমাদের ওখানে, যেখানে আমরা কাম করি সেগুলাতে নিয়ে যায় রে বাবা। ওই গাড়িগুলো এখন বাইরে আসছে, নিজের কামের উদ্দেশ্যে চলে যাচ্ছে গাড়ি। সকাল হলো তার জন্য নিজের কামের ডিউটিতে চলে গেল সব গাড়ি, যাচ্ছে তেল ভরাবে তারপর যাবে। জাম লাগে গেছে, দেখলা তো আগা দিকে জাম লাগে গেছে, একদম ভরপুর জাম। দেখো এখনো জাম আছে, প্রচুর জাম আছে। প্লেট লোড হয়ে গেছে 10টা প্লেট, এগুলা মানে কি হংস প্লেটগুলো 10টা লোড হয়ে যাওয়ার পর এখন যাব গেজেট প্লেট লোড করতে। মানে বড় বড় চ্যানেলগুলো যেগুলাতে লাগে ওই চ্যানেলগুলো লোড করতে যাবো রে বাবা। এখন
10টা প্লেট লোড হয়ে গেছে। তো চলো যা যা কালু, দেখো সবাই বসে আছে আর গাড়িগুলো তো জাম ছাড়বেই না, সেজন্য অন্য রোড দিয়ে ঢুকতে লাগবে ওই জায়গাতে রে বাবা। মন্টি কালো ক্যাম্পের এটা কংক্রিট ক্যাম্প, মানে গাড়ি টাড়ি যা কিছু আছে কংক্রিট টংক্রিট সব কিছুই এই জায়গাতে হয়। গাড়ি ওই জায়গায় ঢালাই হয় আগা দিকটায়, আর এই দিকটায় পিছনটাতে সব কংক্রিট টংক্রিটের সামান কি যেন কয় এটা কি কেমন কি বলে, আমি নাম অত মুখস্থ থাকে না আর মনে থাকে না। আর এটা দিয়ে ঢুকতে লাগবে, এটা ড্রাম কাটাটা, আর ওইটা দিয়ে চলে যেতে লাগবে রে বাবা ঘুরে কোনো। আর এটা হচ্ছে গাড়ি ঢোকার ম্যান রোড, দেখো এই জায়গাতে মানে ওয়াল গেলা যেগুলো হচ্ছিল না এইগুলা থেকে নিয়ে যাচ্ছে, দেখো হাইড্রাতে করে টেলারে করে, হাইড্রাতে লোড দিচ্ছে টেলারে করে নিয়ে যাচ্ছে রে বাবা ওয়ালগুলা, সাইড ওয়ালগুলা। আর এটা দিয়ে ঢুকতে হচ্ছে, আর ওই রাস্তাটা জাম ছিল তার জন্য এটা দিয়ে যেতে হচ্ছে এত দূর দিয়ে ঘুরে গাড়িটা। আর গাড়িতে যাচ্ছি কোনো ফারাক করে না, দিয়ে যাক আর গাড়ি দিয়ে যাক কিছু ফারাক নাই। চলো যা যাক, আর যাই ওই জায়গাতে গ্যাজেট প্লেট কোনগুলো ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। গ্যাজেট প্লেট এই জায়গাতে ঢুকে কোনো, আবার এই জায়গাতে যেতে হচ্ছে দেখো, আবার ওই রোডেই যেতে হচ্ছে, মানে ওটা দিয়ে আসতে হয়। এবার যাচ্ছি এটা দিয়ে, আর ওই জায়গাতে মানে দেখতে পাচ্ছ সাহেব টাইপ সবাই যাচ্ছে গাড়ি নিয়ে, আর রোডে ওই রোডেই যেতে হচ্ছে সিধা 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 সিধা। জিজ্ঞাসা করছে বলছে কোথায়, আর এরকম কিছু না যায়। দেখো কালচা কালচা দেখছে বোধ হয়, ক্যামেরা আমার অত ভালো নাই। রিয়েলমি মোবাইল, রিয়েলমি নার্জো, তার জন্য এইরকম কিছু না যায় রে বাবা। আর এই জায়গাতে গ্যাজেট প্লেটগুলো ফেলা আছে সাইডটাতে, ওই সাইডের প্লেটগুলো লোড করতে লাগবে। তো চলো যাওয়া যাক প্লেটটাতে। আর এই জায়গাতে কিছু কাম চলেছে এরকম, দেখো নামই হচ্ছে গ্যাজেট প্লেট রে বাবা। দেখো এগুলার নাম গ্যাজেট প্লেট, আর এই প্লেটগুলোকেই নেওয়ার জন্য আসেছি আমরা, মানে ওদের হয় আমাদের নয়, আমাদের শুধু এই প্লেটগুলো 10টা হন্স প্লেট। নালে আমাদের প্লেট লোড হয়ে গেছে রে বাবা, লোড হয়ে গেছে প্লেটগুলা লোড করে দিয়ে একদম এতগুলা প্লেট ছিল, 43টা প্লেট ছিল, 43টা বেশি ছিল, 60টা প্লেট ছিল, 60টা, ওখানে 60টা প্লেট আছে, তার মধ্যে আমাদের 10টা প্লেট এক্সট্রা, 70টা প্লেট লোড হয়ে যাচ্ছে এখন রুমের দিকে, মানে এসএস ক্যাম্পে। তো চলো দেখা হচ্ছে ক্যাম্পে। এই রাস্তাটা ভিড় ছিল, দেখো গাড়িতে জাম হয়েছিল, এখন রাস্তা মানে কি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে একদম সব ক্লিয়ার। 1-2 ঘন্টার মধ্যে দেখো রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, সব গাড়ি তেল ভরাই নিয়ে চলে গেছে। দেখো লুক রে বাবা কত সুন্দর লাগছে, এরকম করে যাতে লাগিচ্ছে আমাদেরকে বসে বসে। চ চ চ। আর মিলারটা এখানটায় খারাপ হয়ে আছে, সাথে সাহেবের গাড়িগুলা তেল ভরাচ্ছে, এখানে ট্যাঙ্কারে তেল ভরাচ্ছে। হ্যাঁ ট্যাঙ্কার থেকে তেলটা নিচ্ছে, মানে কি ফিউল গাড়িতে তেল ভরাচ্ছে। দেখো ফিউল গাড়িটাতে তেল ভরাচ্ছে রে বাবা, তেলের ট্যাঙ্কার, এত বড় তেলের ট্যাঙ্কারটা। আর সাহেব গেছে গেট পাস আনতে গেছে রে বাবা, এই সাইডে পাস আনে আসবে, তারপরে আমাদেরকে এখান থেকে ছাড়বে। প্রদেশের মন্দিরের লোক সেই লেভেলের লাগছে মন্দিরটা রে বাবা, অন্ধ্রপ্রদেশের মন্দিরের লোক এটা, যে এইরকম বাবা অন্ধ্রপ্রদেশের মন্দিরের লোক। কাম টাম সারার পর চলে আসছি, দেখো রাস্তার লোক, চারোদিকে হরিয়ালি, সবুজে সবুজ রে বাবা, এদিকে দেখ না। দেখো আয়নার রকম চকচকাচ্ছে, দেখো রোডটা আয়নার রকম চকচকাচ্ছে রে বাবা, কারণ নতুন কংক্রিট পিচ হলো, নতুন পিচ দিল, তার জন্য
চকচকাচ্ছে। আর ভিউটা দেখো, আর উপরের ভিউটা কত সুন্দর লাগছে, সেই লেভেলের লাগছে রে বাবা, সেই লেভেলের। আর এদিককার লোকটা দেখো, চলে আসছি কাছে, মানে কি আমাদের সাইডটা যেখানটায় ছিল আগে সেই জায়গায় চলে আসছি। আগে সাইডটা যে জায়গাতে ছিল সেই জায়গাতে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে সেই জায়গাতে পৌঁছে যাব। কিন্তু আমাদের মালটা পৌঁছিবে অনেক দূরে, মানে কি ওই এদিক দিয়ে রোডটা অনেক দূরে যেতে লাগবে। ক্যাম্প থেকে 10 মিনিট লাগে হাঁটে যেতে। আমাদের ওদিকে লতার রকম বড় বড় হয়ে যায়, এক হাত হচ্ছে গাছগুলা, আর সিম সেই চলছে এভেলেবেল। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগিচ্ছে, দেখো এই জায়গাটা কত সুন্দর লাগিচ্ছে, দেখো রে বাবা, সেই লেভেলের লাগিচ্ছে এই জায়গাটা দেখতে, সেই লেভেলের। আর রিল পাগল চেনাটাকে দেখো, রিল বানাচ্ছে এখানে, রিল রিল ইনস্টাগ্রাম রিল। কালো ক্যাম্পে যেগুলা দেখলে এই ওয়াল প্লেট গুলাই দেখালাম তোমাদেরকে, এই ওয়াল প্লেট গুলা টেলারে লোড হচ্ছিল, ওয়াল প্লেট গুলাই তোমাদেরকে দেখালাম রে বাবা, এরকম করে। এরকম করে কিছু শাটারিং খুলিচ্ছে রে বাবা, কালভার্টের এরকম কিছু খুলিচ্ছে সিস্টেম খোলা খুলে। আমাদের সাহেব দিয়েছে নাস্তা, দেখা রে নাস্তাটা দেখা, ভিডিও করছি দেখা নাস্তা গুলা দেখো, নাস্তা দিয়েছে সাহেব, একটা করে বিস্কুটের প্যাকেট করতে গেলাম তার জন্য, সবাইকে দিয়েছে, 4 জনকে 4টা দিয়েছে নাস্তা রে বাবা। পৌঁছে গেছি আমাদের রুমের পাশে, মানে ক্যাম্পে, এসএস ক্যাম্প, এসএস ক্যাম্পের কম্পাউন্ড। আর এটা হচ্ছে আমাদের রুম, আর এগুলা লাভাবে এরা এখানেই লাভাবে সব, তার জন্য লাভতে লাগে। দেখো ভেড়া চড়াতে নিয়ে যাচ্ছি, দেখো আমাদের ভেড়া চড়াতে নিয়ে যাচ্ছে রে বাবা। আর আমরা ট্রলিতে গাড়িতে বসে আছি, আর এগুলা সব লোড করে দিলাম, সোলজার প্লেট, সারিয়া, করসবেরিয়ালের সারিয়া সব লোড করে দিলাম। এখন যাব সারিয়া নিয়ে নিব, ব্যান্ডার নিয়ে চলে যাব, আর 1টার দিকে চলে আসবো লাঞ্চ টাইমে খাতে। ফাইনালি পৌঁছে গেছি কাজের সাইডে, দেখো কাজের সাইডে, আর এরা কাজ করছে, দেখো পৌঁছে গেছি কাজের সাইডে। কি কি দেখাবো ক আরেকবার ঠিক আছে, এবার বাজে গেছে, এখন যাব খাবার খাতে, মানে লাঞ্চ টাইম রে বাবা, লাঞ্চ টাইম খাবার খাতে যাবো। আর এখনকার লোক, একটা লোক রে বাবা কিছুটা এরকম গাড়িতে বসে গেছে, ওরা আসবে তাহলেই চলে যাব খাবার খাতে রে বাবা, খাবার খাতে ক্যাম্পে, ফের আবার ওখানে লাঞ্চ টাইম, এখন খাতে যাচ্ছি রে বাবা। দেখো লাঞ্চ টাইম, তার জন্য সবাই মিলে যাচ্ছি খাতে, দেখো সবাই আছে এখানে, এই কথা নাই এখানে কাম করে, বেশি জন এখানে নয়, বাকি সব ক্যাম্পে আছে। এখন রড বানাবানি চলছে মেশিনে, ব্যান্ড করছে, মানে কি। তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেছি ক্যাম্পে রে বাবা, ক্যাম্পে পৌঁছে গেছি, আর সবাই চান টান করছে দেখো, আর আমরা চান টান করবো এখন, তারপরে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে চান টান করে বাইরে গেছি ডিউটিতে, আর ডিজেটাকে চালু করব, তারপরে মাল কাটিং কুটিং করতে লাগবে রে বাবা। তো ডিজেটা চালু করার জন্য ওস্তাদকে ডাকে লিছি, ওস্তাদ আমি জানি না চালু করতে, তার জন্যে এইরকম কিছু স্টার্ট করে, টিং টিং, কম্পিউটার ডিজে টাচওয়ালা হয়ে গেল ডিজে। এনসিটা উঠালি, চালু হয়ে গেছে আমাদের ডিজে রে বাবা, এখন কাম চলিবে ধামাকাদার। চলো দেখা হচ্ছে, কাম টাম করি তারপর। এখানে দেখো গান হচ্ছে এদের রুমে, গান 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 শোনা লোক, সেই লেভেলের গান লাগাইছে এই জায়গাতে।
এখন ডিজে হচ্ছে আর এটা আমাদের ক্যাম্পের লোক এখনকার। আর এই সামানগুলো আমাদেরকে ফেলতে লাগবে, মানে কি ওই জায়গায় থাকি লাগাতে লাগবে 3 মিটারের সাপোর্টে। রে বাবা থাকি লাগাই তারপরে দেখা যাচ্ছে। সাপোর্ট ভর্তি করতে লাগবে রে বাবা। দেখো টলিতে উঠে গেছি, আবার গ্যাস কাটার ফাঁস কাটার সব লোড করলাম। আর চুনারামের দেখো জামাটা ফাটে ফুটে শেষ, ফাটে ফুটে শেষ। যা জানি 10 পিস সাপোর্ট লোড হবে রে বাবা। সাপোর্ট লোড হবে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। লোড করে দিই, বল গানটা বল। আমরে কলাই পাছারে 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 চুনের বকাই রে বকাই রে চুনার স্টাইল দেখছো? চুনার স্টাইল আসবা যাব কথা দিব ভুলে আবার তোর মানে রে পাছারে পাছারে চুনার গান এটাই সেই ডায়লগ চুনা মারে। এখানে সব প্লেটগুলা রাখা আছে। এই প্লেটগুলাই মানে কাজে, এগুলাই লোহার প্লেটগুলাই আমরা স্যাটারিং করি। এই লোহার প্লেটগুলাই স্যাটারিং করি। আর আজকের কাজ হচ্ছে সারিয়া কাটাকাটি, তার জন্য এই সারিয়াগুলা কাটে কাটে রাখছি রে বাবা। কাটে কাটে রাখা নিয়ে আর চুনারাম ওখানে মোবাইল টিপছে, সবাই ওখানে বসে আছে। আর আমিও বসে আছি, মানে রেস্ট নিচ্ছি। ডাকলাম তো চলে আসলো কুকুর বাচ্চাটা। আয় আয় উঠবি আয়, দেখো চলে আসলো, ডাকলাম তো। এই হি মেরা শিকারি वाला কুত্তা রে বাবা। চলে গেল, কিছু খেতে না দিলে চলে যাবে এরকম। আর বডিটা দেখো, কুকুর বাচ্চাটার বডিটা সেই লেভেলের হয়েছে। সন্ধ্যা 6টা 36 আবহাওয়া দেখো কিরকম লাগছে। সন্ধ্যা 6টা 36 মিনিটে কিছু এই রকমের লুক রে বাবা। দেখো এটাই হচ্ছে সন্ধ্যা 6টা 36 মিনিটের আবহাওয়া। লুক কিছু এইরকম রে বাবা। আর এখানে মেশিন চলছে কাটিং কুটিং, আর আমি এখানে সারিয়াগুলোকে বাইর করে করে দিচ্ছি রে বাবা। আমাদের ডিউটি শেষ, এখন পা হাত ধুবো ড্রামে। পা হাত ধুয়ে কোনো চলে যাবে রুমে রে বাবা, একেবারে ডাইরেক্ট।